রান্নার কালার, স্মেল, টেক্সচার আর টেস্ট খুবই পারফেক্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমি রান্না করছি নারকেলের দুধ দিয়ে তেল পটল। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব, যেটা আমি রান্নার শেষে অ্যাড করব। এই মশলাটি রান্নার সুন্দর একটা কালার আনে। মিডিয়াম গরম কড়াইতে হালকা তেল দিয়ে ভেজে নিব শুকনো ঝাল, জিরা, গোলমরিচ, ধনিয়া। আমি সুন্দরভাবে এটাকে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সার ইউজ করতে পারেন। এরপর আমি নারকেলের দুধটা বানানোর জন্য এখানে হাফ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি, একটা নারকেলের। তারপর এটাতে গরম পানি অ্যাড করে এটা থেকে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নেব। এরপর আমি আবারও কড়াইতে তেল অ্যাড করে নেব এবং আগে থেকে ধুয়ে কেটে রাখা পটল, লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো 2 থেকে 3 মিনিট অল্প আঁচে ভেজে নেব। ভাজার পর পটলের কালারটা ঠিক এরকম আসবে। এরপর আমি কড়াইতে 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এরপর এটাতে অ্যাড করব 2 টেবিল চামচ শুকনো ঝাল বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা মরিচ বাটা আর 1 টেবিল চামচ হলুদ। এরপর অ্যাড করবেন স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা পটল অ্যাড করে দিব। পটল দেওয়ার পরেও 5 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিতে হবে কোকোনাট মিল্ক। এরপর 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। এরপর মিডিয়াম আঁচে এটাকে 8 থেকে 10 মিনিট জাল করে নিতে হবে। এরপর ঝোলটা একটু কমে আসলে ভিডিওর শুরুতে করে রাখা মশলাটা অ্যাড করে দিব। এই মশলাটার জন্যই রান্নার কালারটা এবং টেস্টটা আরো বেশি দ্বিগুণ হবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।